হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহবুব রহমান। আজকে আমি আপনাদের দেখাবো ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলা। ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলা কীভাবে একসাথে ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য বের করতে পারি সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এবং ইন্ডেক্স ফর্মুলা আসলে কী এবং এটা কীভাবে কাজ করে এবং এর সাথে কীভাবে ম্যাথ ফর্মুলা ইউজ করতে হয় সেটা খুব ইজিলি দেখার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলা দিয়ে যে কোনো তথ্য খুব সহজেই বের করা যায় এবং খুবই কমপ্লেক্স তথ্য খুব ইজিলি আপনি বের করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো আমি এখানে একটা সেলস ডাটা নিয়েছি। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টার ডাটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তো এখানে একটা আমার সেলস ডাটা আছে। তো এখানে সেলস পার্সনের নেম আছে। সো এখানে আছে মান্থ আছে। তো নোমান সে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে কত টাকা সেল করেছে। নিলয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কত টাকা সেল করেছে। তো এখান থেকে আমরা কিছু মানে ডাটা বের করব। এখানে এখানে আমি সেলস পার্সনের নাম নিয়েছি তিনজন, নিলয়, লিপি আর ফয়সাল। এখানে আছে সে নিলয়, লিপি, ফয়সাল। তো আমি এইখানে জানতে চাচ্ছি যে নিলয় জানুয়ারি মাসে কত সেল করছে, লিপি ফেব্রুয়ারি মাসে কত সেল করছে, ফয়সাল জানুয়ারি মাসে কত সেল করছে। তো এখানে যদি লাখ লাখ ডাটা থাকে তখন হয়তো এটা বের করতে অনেকটা কষ্ট হয়ে যাবে বা ফিল্টার করে করা পসিবল, বাট ফর্মুলা দিয়ে খুব ইজিলি আপনি যে কোনো তথ্য খুব সহজে বের করতে পারবেন। তো আমার ফিল্টার করলে একটা প্রবলেম আছে, একবার জানুয়ারি ফিল্টার করতে হবে, একবার ফেব্রুয়ারি ফিল্টার করতে হবে। তো এই জায়গাটায় হচ্ছে যে আমার জাস্ট মাসের নাম আপনি যদি এখানে নিল, এর আপনি ফেব্রুয়ারি মাসে ডাটা জানতে চাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে কত সেল করছে, সেক্ষেত্রে জাস্ট এখানে ফেব্রুয়ারি মাস লিখে দিলেই ও ফেব্রুয়ারি ডাটাটা অটোমেটিকলি নিয়ে আসবে বা ড্রপ ডাউন মেনু করা যায়। তো যাই হোক, কথা না বলি আমি ফর্মুলাতে চলে যাই। তো ইন্ডেক্স ফর্মুলার জন্য প্রথমে আমরা এখানে সমান চিহ্ন দিব। তো সমান দিয়ে ইন্ডেক্স IND লিখলে দেখেন ইন্ডেক্স ফর্মুলা চলে আসছে, দিয়ে ট্যাব বাটন চাপলে ইন্ডেক্স চলে আসছে। তো প্রথমে বলছে কি, একটু ফর্মুলাটাতে খেয়াল করুন, এখানে ইন্ডেক্স অ্যারে, রো নাম্বার, কলাম নাম্বার, আর নিচে আছে ইন্ডেক্স রেফারেন্স, রো নাম্বার, কলাম নাম্বার। তো রেফারেন্সেরটা আজকে আমরা দেখবো না, আজকে আমরা শুধু অ্যারে দিয়ে কীভাবে হচ্ছে ম্যাথ ফর্মুলা ইউজ করতে হয় সেটা দেখবো। রেফারেন্স নিয়ে আমি আরেকটা ভিডিও করব। রেফারেন্স দিয়ে আরও কমপ্লেক্স কাজ করা যায়, আরও মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করা যায়। তো ইন্ডেক্সের বলছে অ্যারে। তো অ্যারে হচ্ছে এই সেলস ডাটা পুরোটা আমার অ্যারে হতে পারে, আপনি পুরোটাকে অ্যারে হিসেবে নিতে পারেন। এখানে খেয়াল রাখবেন অ্যারেটা হচ্ছে ডিক্লেয়ার করার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে অ্যারেটা আপনি কতটুকু ডাটা ডিক্লেয়ার করতেছেন, কারণ এই ডাটার উপর বেস করে আমার ম্যাথস এবং ম্যাথস ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আপনি চাইলে পুরো টেবিলটাকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে পারেন, নতুবা হচ্ছে যেখানে শুধু ডাটাটুকু আছে সেটাকেও আপনি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে পারেন। তো যদি আমি এইটুকু অ্যারে হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে আমার ম্যাথস ফর্মুলা যখন আমি ইউজ করবো তখন এইটার উপর বেস করে আমার করতে হবে যে আমি কোন পর্যন্ত অ্যারে দিয়েছি, তখন আমার অ্যারের রো নাম্বার হবে এটা, কলাম হবে এভাবে। তো এখন যেহেতু হচ্ছে আমি পুরোটাও নিতে পারি, তো আমি পুরোটাই নিচ্ছি। পুরোটাকে আমি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতেছি যে আমি পুরোটা অ্যারে নিচ্ছি। তো দিয়ে আমি এইটাকে লক করে ফেলবো, টেবিলটাকে আমি লক করে ফেললাম। আপনারা অবশ্যই জানেন যে F4 ফাংশনের F4 কি চাপলে টেবিল লক হয়ে যায়। এই দেখুন ডলার সাইন বসে গেছে, সি এর সামনে পিছনে, আবার এফ এর সামনে পিছনে। তো কেন লক করতে হয় এটা আমি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, সো আজকে এটা নিয়ে নতুন করে বলবো না। তো দেন অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, এরপর কমা। এবার বলছে রো নাম্বার আমি চাইলে ম্যানুয়ালি নিয়ে আসতে পারি। রো নাম্বার এখানে হচ্ছে কি, রো নাম্বার হচ্ছে যে কার ডাটা নিতে যাচ্ছি, নিলয়। এখানে আমার 1 নম্বর হচ্ছে এইটারও নামটা হচ্ছে আমার 1 নম্বর, যেহেতু আমি এটি পুরোটাকে আমি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি। তো আমি যদি ডাইনামিকলি না করে ম্যানুয়ালি করি, সেক্ষেত্রে কী হবে, আমাকে র নম্বর দিতে হবে। র নম্বর নিলয় কততে আছে, 1 2 3। এখানে হচ্ছে নিলয় আছে 3 নম্বর রোতে, তাহলে হচ্ছে 3, তারপরে কমা, এরপর বলছে কলাম নাম্বার। জানুয়ারি ডাটা আমরা নিয়ে আসতে চাচ্ছি, এই যে জানুয়ারি। তো জানুয়ারি ডাটা কোথায় আছে, জানুয়ারি ডাটা আছে নিলয় হচ্ছে 1 2 3, ও সরি 1 2 2 নম্বর কলামে, কলাম হচ্ছে আমার এটা। তো এখানে হচ্ছে কলাম হচ্ছে আমার জানুয়ারি ডাটা আছে নিলয় 2 নম্বর, তাহলে কমা 2 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। দেখুন
আমার জানুয়ারিতে নিলয়ের কত আছে 4,500, 4,500 চলে আসছে। তো ম্যানুয়ালি হয়ে গেল। এখন যদি আমি এখানে জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি লিখি, কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? যেহেতু আমি এটা ম্যানুয়ালি করছি। তো আমি এটা ডাইনামিকলি করতে চাচ্ছি, যে আমি এখানে ফেব্রুয়ারি লিখবো, অটোমেটিকলি ফেব্রুয়ারি ডাটাটা এখানে চলে আসবে, সেলসটা চলে আসবে। তো এর জন্য কি করব? এর জন্য আমি দেখুন ফর্মুলাতে খেয়াল করুন, ফর্মুলা বারে আমি অ্যারে ডিক্লেয়ার করার পর কমা দিয়ে দিলাম। এখন রো নাম্বারটা আছে, এই রো নাম্বারটাকে আমরা ম্যাচ দিয়ে নিয়ে আসবো। এই রো নাম্বারটাকে আমরা কীভাবে নিয়ে আসবো? ম্যাচ দিয়ে। তো আমরা ম্যাচ লিখি, ম্যাচ MATCH বা MAT লেখার পর ট্যাব দিলেই আপনার ম্যাচ চলে আসবে। ম্যাচ ফর্মুলাতে এখানে একটু খেয়াল করুন, ম্যাচ লেখার পর আমাদের বলছে লুকআপ ভ্যালু। আমরা কি লুকআপ করতে যাচ্ছি? আমরা লুকআপ করতে যাচ্ছি নিলয়কে, রাইট? আমরা কি লুকআপ করব? নিলয়কে। আমরা নিলয়ের ডাটা এখানে নিয়ে আসতে যাচ্ছি জানুয়ারি মাসে। তাহলে আমি নিলয়কে নিলাম লুকআপ ভ্যালু, দেন কমা। এরপর হচ্ছে লুকআপ অ্যারে। এই নিলয় কোথায় পাওয়া যাবে? এই নিলয় পাওয়া যাবে আমার এই যে দেন সি কলামে, এই যে নিলয়। তাহলে আমি এখন কথা হচ্ছে আমি এইখানে রেঞ্জ কোনটা দিব, এখানে যে লুকআপ অ্যারে দিব সেটা কোনটা হবে? এখানে একটা কোশ্চেন রাখতে পারে আপনাদের। এই লুকআপ অ্যারেটা মাস্ট বি এই নেম থেকে এখানে হতে হবে। কারণটা হচ্ছে আমরা যখন ইন্ডেক্সের অ্যারে ডিক্লেয়ার করছি ওই সময় কিন্তু আমরা এই নেম থেকে শুরু করে পুরোটাকে আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি। যদি আমরা এই ডাটাটুকু এই ডাটা থেকে এই ডাটাটুকুই আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতাম, তাহলে আমার এখান থেকে ধরতে হতো না, তখন আমার এই শুধু নাম থেকে এই নাম পর্যন্ত অ্যারে ডিক্লেয়ার করলেই হতো। কিন্তু যেহেতু আমরা হচ্ছে নেম থেকে এটাকে পুরোটাকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি, তাহলে আমি যখন ম্যাচ করব তখন ম্যাচের লুকআপ অ্যারেটা অবশ্যই আমার এটা নেম থেকে একদম এই নেমের শেষ পর্যন্ত হবে, আবার এটা নেম থেকে এই মাসের শেষ পর্যন্ত হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন ইন্ডেক্স ফর্মুলা ইউজ করার সময়, বিকজ অফ এটা যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের ডাটা ভুল চলে আসবে। দেন আমি লক করে দিচ্ছি, আমি পুরো অ্যারেটাকেই লক করে দিচ্ছি। ওকে, দেন কমা। এরপরে বলছে 1 মানে হচ্ছে লেস দেন, আর 0 মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর 1 -1 মানে হচ্ছে গ্রেটার দেন। মানে এই লেস দেন, গ্রেটার দেন আর এক্সাক্ট ম্যাক্স এটার মধ্যে মানে মূল পার্থক্যটা হচ্ছে যদি আমি 0 ইউজ করি তাহলে আমার অ্যাজ ইট ইজ নিলয়ের জানুয়ারি মাসের ডাটাটা পেলেই সে নিয়ে আসবে। আদারওয়াইজ জানুয়ারির জায়গায় যদি JANU লেখা থাকে সেক্ষেত্রেও সে এখানে যদি জানুয়ারির জায়গায় JNU লেখা থাকে তখন যদি আমি গ্রেটার দেন দিই তখন সেটা নিয়ে আসবে। এখানে যদি আমার জানুয়ারি লেখা JN লেখা আছে, দেখুন এখানে আমার জানুয়ারি লেখা আছে। সো এখানে আমি যদি নু লিখি তারপরেও সে জানুয়ারি মাসে ডাটা নিয়ে আসবে যদি আমি গ্রেটার দেন ইউজ করি। লেস দিয়ে ইউজ করলে আমার যেখানে একটা কম সংখ্যা থাকে লেখা থাকে তখন সে জানুয়ারি মাসে ডাটাটা নিয়ে আসতে পারবে। বাট আমি যাচ্ছি না, এরকম অনেক সময় ভুল হতে পারে, জানুয়ারি থেকে জুন বা এসব ভুল হতে পারে। তো এর জন্য আমাকে এক্সাক্ট ম্যাচ নেব। এক্সাক্ট ম্যাচ নেওয়ার জন্য আমাদের 0 ইউজ করতে হবে, 0 দেন ব্র্যাকেট ক্লোজ। আমার একটা ম্যাচের আমরা হচ্ছে রো নাম্বার পেয়ে গেলাম, দেন কমা। এখন আমাদের কি আসছে দেখুন, ইন্ডেক্সে এখন আমাদের কলাম নাম্বার ইউজ করতে বলতেছে। তাহলে কলাম নাম্বার আবার আমরা ম্যাচ দিয়ে ইউজ করব, যেহেতু আমরা ডাইনামিকলি করতেছি। তাহলে আবার ম্যাচ ফর্মুলা লিখব, লুকআপ ভ্যালু। এবার লুকআপ ভ্যালু কি আমার হচ্ছে কলামে কি আছে মান্থের নাম। তাহলে আমরা জানুয়ারিকে লুকআপ করব কোথা থেকে? এই যে আমার কলাম থেকে। তাহলে আমার এটা হবে কোথা থেকে? এই যে নেম থেকে একদম মার্চ মাস পর্যন্ত পুরোটাই হবে, যেহেতু আমার টেবিল অ্যারে যখন আমরা ইন্ডেক্স ডিক্লেয়ার করছি তখন এই নেম থেকে একদম এই 1000 মানে এফ এর 10 পর্যন্ত হচ্ছে আমাদের এটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করা ছিল। সো আমার এখন ম্যাচ নিল, আমার নেম থেকেই শুরু করতে হবে। তো মার্চ মধ্যে আমি লক করে দিলাম, দেন কমা, দেন এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 ইউজ করব, দেন ব্র্যাকেট ক্লোজ। সো ইন্ডেক্সের ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। দেখেন ভিউয়ার্স 4500 চলে আসে। তখন আমরা ফর্মুলাটা টান দিই। তো লিপি ফেব্রুয়ারি মাসে 6000 টাকা, লিপি ফেব্রুয়ারি মাসে দেখুন 6000 টাকা সেল করছে। ফয়সাল জানুয়ারি মাসে 1500, ফয়সাল জানুয়ারি মাসে 1500 টাকা সেল করছে। তো আমরা কত সহজেই আমরা আমাদের ডাটাটা পেয়ে গেলাম। এখন যদি আমি বলি যে লিপি মার্চ মাসে কত সেল করছে, তাহলে এখানে মার্চ লিখে দিন। সরি এখানে মার্চ হলো ফুল নেমটা হবে MARCH পর্যন্ত। দেখেন মার্চ মাসে নিলয় কত সেল করছে? 1000 টাকা।
সো দেখুন কত সহজে আমাদের ডাইনামিকলি আমরা এখন জাস্ট যদি মাসের নাম চেঞ্জ করি বা এখানে যদি আমি ব্যক্তির নামও চেঞ্জ করি সেক্ষেত্রে হবে। যে নিলয়ের জায়গায় এখন আমি রাহাত লিখি, রাহাত, রাহাতের মার্চ মাসের সেল কত দেখুন, রাহাতের মার্চ মাসের সেল হচ্ছে 500 টাকা, রাহাতের মার্চ মাসের সেল হচ্ছে 500 টাকা, দেখুন রাইট। তো ভিউয়ার্স দেখুন কত ডাইনামিকলি আমরা ডাটাটা নিয়ে আসলাম। তো এইটা আমরা দেখলাম লেফট থেকে রাইটে, রাইট। আমরা কি করছি, লেফট থেকে রাইটে ডাটা নিয়ে আসছি। তো এখন যদি এরকম হয় যে আমার এটাকে তো আমরা বেস ধরেছি নেমকে, তো আমি যদি রাইট থেকে লেফটে ডাটা নিয়ে আসতে চাই তাহলে কিভাবে সেটা হবে। তো দেখা যাক রাইট থেকে কিভাবে আমরা লেফটে ডাটা নিয়ে আসবো। সো এখানে আমি আর দুটা মাস বাড়াই, এখানে লিখি এপ্রিল আর এখানে লিখি মে, আমি দুইটা মাস অ্যাড করে নিলাম। তো এপ্রিল মাসে নোমানের সেল ধরতেছি 1500 টাকা, নিলয়ের সেল ধরতেছি 2500 টাকা, তারপর রাহাতের সেল ধরতেছি 2200 টাকা, লিপি 500, ফয়সাল 2700, কাজল 800। দেন এখানেও ধরি সে 1200, এখানে 1500 দিলাম, এখানে 2400, এখানে 1400, এখানে 1300, এখানে 700। ধরুন এটা হচ্ছে মে আর এপ্রিল আমরা একটা সেল নিলাম, ডাটা নিলাম। তখন দেখি আমরা এই নোমানকে বেস ধরে আমরা মে আর এপ্রিলের ডাটাটা নিয়ে আসব। এটা কি পসিবল? সো দেখুন ভিউয়ার্স এটা খুব ইজিলি পসিবল। সেম আমরা আমরা আবার ইন্ডেক্স ফর্মুলাতে চলে যাই, ইন্ডেক্স, দেন অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে হচ্ছে আমরা এখন পুরোটাকে ডিক্লেয়ার করে নেব। দেন আমরা F4 দিয়ে লক করব, কমা, আমরা কি করব, র নাম্বার চাচ্ছে, তো র নাম্বারের জন্য কি করব, মেস দিয়ে র নাম্বার নিয়ে আসব যাতে ডাইনামিকলি চলে আসে, ম্যানুয়ালি যেন আমাদের বসাতে। তো লুকআপ ভ্যালু কি হচ্ছে, নেম। এই নেমকে কোথা থেকে লুকআপ করব, এই যে নেম থেকে, রাইট। তো এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে আমি এটা আমার লুকআপ অ্যারে। সো F4 দিয়ে ক্লোজ, কমা, 0 হচ্ছে এক্সাক্ট ম্যাচ, দেন ব্র্যাকেট ক্লোজ, কমা, এবারেও কি যাচ্ছে কলাম নাম্বার। তো কলাম নাম্বার জন্য আমরা এখানেও ম্যাচ ইউজ করব, বিকজ আমরা তো ডাইনামিকলি কলাম নাম্বার নিয়ে আসবো, আমরা ম্যানুয়ালি ইউজ করব না। তো ম্যাচ ফর্মুলার জন্য কি, ম্যাচে আমার আসলে মাসের নাম। তো আমার মে মাসকে আমরা কোথা থেকে সার্চ করব, এই যে আমার ম্যাচ ফর্মুলা হলো আমার ইয়ারের পুরো ডাটাটার এই কলামটা হবে। দেন F4 দিয়ে ক্লোজ, কমা, 0 হচ্ছে এক্সাক্ট ম্যাচ, দেন ক্লোজ, দেন ইন্ডেক্স ক্লোজ, দেন এন্টার। সো ভিউয়ার্স খেয়াল করুন এখানে নিলয় মে মাসে 1300 টাকা সেল করছে। সো দেখি যে দেখুন ভিউয়ার্স নিলয় মে মাসে 1300 টাকা সেল করছে। তাহলে আমরা ফর্মুলাটা টান দিই, কি আসতেছে এখানে, এন এ ভ্যালু আসতেছে, নট অ্যাপ্লিকেবল। কেন নট অ্যাপ্লিকেবল আসতেছে, বিকজ অফ দেখুন এখানে যে মার্চ মাসে যে লেখাটা আছে এই লেখাটা আমাদের ভুল আছে, এখানে মার্চ হলো ফুল লেখা। সো এই সেম লেখাটা অবশ্যই এখানে হতে হবে, দেখুন চলে আসছে এটা। তো দেখুন এখানে মার্চ মাসে কাজল মার্চ মাসে করছে 1000 টাকা, কাজল মার্চ মাসে করছে 1000 টাকা সেল, আর লিপি এপ্রিল মাসে করছে, লিপি এপ্রিল মাসে করছে 500 টাকা সেল, লিপি এপ্রিল মাসে করছে 500 টাকা সেল। সো দেখুন দুই দিকের ডাটাই আমাদের চলে আসছে, লেফট এবং রাইট। ইন্ডেক্সের সুবিধা হচ্ছে সে লেফট রাইট দুদিক থেকেই ডাটা নেওয়া যায়, যেমন ভিলুকআপ কি লেফট থেকে রাইটে যাইতে হয়। সো এখানে একটা ভিলুকআপের লিমিটেশন আছে, বাট ইন্ডেক্সের ক্ষেত্রে এই লিমিটেশনগুলো নেই, খুব সহজেই আমরা কমপ্লেক্স ডাটা নিয়ে কাজ করতে পারি ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলা ইউজ করে। এবং ইন্ডেক্স ম্যাথ ফর্মুলা দিয়ে আরও অনেক মানে জটিল জটিল কাজ সমাধান করা যায় খুব ইজিলি। সো এর পরের যে আমি একটা টিউটোরিয়াল করব সেটা দিয়ে আরও কমপ্লেক্স কিছু কাজ, মানে এর সাথে আরও এডিশনাল কিছু ফর্মুলা অ্যাড করে কীভাবে কমপ্লেক্স কাজগুলো সলভ করতে হয় ফর্মুলার সাহায্যে সেটা দেখাবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারছেন ইন্ডেক্স এবং ম্যাথ কি, আর ইন্ডেক্সের সাথে ম্যাথ কীভাবে ইউজ করতে হয়, ইন্ডেক্স ফর্মুলার ডাটাটা যখন আমরা ডিক্লেয়ার করবো তখন কীভাবে ডিক্লেয়ার করতে হবে, অ্যারেকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দেব। আর আমার ওভারঅল একটাই কথা বলবো, যদি আমার এই ভিডিওটি আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।